আমার মেয়েটির নাম মিনি। ওর বয়স 5 বছর। ও আমার সঙ্গে একদণ্ড কথা না কইলে ওর চলে না। পৃথিবীতে যত রকম কথা আছে সব যদি এক একটা করে দিন রাত জুড়ে কয়ে যায়, তবুর একটা অতিরিক্ত কথা থেকে যাবে। সকাল হইতে বিকেল পর্যন্ত ও যখন আমার ঘরে আমার লেখাপড়ার সময়টুকু বাদে সর্বত্র নানা রকম প্রশ্ন কইয়া আমার প্রাণ অতিষ্ঠ করিয়া তুলে, তখন অনেক সময় রাগ করিয়া বলিয়া উঠি, চুপ কর মিনি। কিন্তু ও চুপ করিতে জানেই না। আমার লেখার ঘরের সামনে রাস্তায় মাঝে মাঝে একজন কাবুলিওয়ালা এসে হাজির হয়। সে একটি চাদর পরিয়া, পিঠে ঝুলি বাঁধিয়া, হাতে শুকনো আঙ্গুর, কিশমিশ, বাদাম প্রভৃতি বহন করে। সে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলিয়া হাঁক দেয় এবং শিশুদের সঙ্গে রসিকতা করে। প্রথমে মিনি কাবুলিওয়ালাকে দেখিয়া একটু ভয়ই পাইছিল। ওরে ওরে ওরে, ওই যে আসে বলিয়া মায়ের আঁচল ধরিয়া পালিয়ে যায়। সে ভাবিত কাবুলিওয়ালার ঝুড়ির মধ্যে বুঝি ছোট ছেলে মেয়েদের ধরিয়া লইয়া যায়। তাই মা দুষ্টুমি করিলে বলিত, ওরে ওই যে কাবুলিওয়ালা আসছে। কিন্তু ধীরে ধীরে মিনির সেই ভয় কাটিয়া গেল। কাবুলিওয়ালার সঙ্গে ওর ভাব হইয়া উঠিল। তখন যখনই সে আসত, মিনি তাড়াতাড়ি ডাকিয়া উঠিত, আসছো কাবুলিওয়ালা? তারপর শুরু হইতেই হাসি তামাশা। কাবুলিওয়ালা মাটিতে বসিয়া পড়ত। দুই বন্ধু গল্প করিত। কাবুলিওয়ালা নিজের দেশে তাহার ছোট্ট মেয়ের গল্প বলিত। সে বলিত, আমারও একটি লাড়কি আছে, ওর নাম পরিবেনা। তোমার মতোই ছোট, কিন্তু তত কথা কহে না। মিনিও আপন বাড়ির কথা, পাড়ার কথা, কুকুর বেড়ালের কথা বলিয়া চলিত। ওর কচি মুখের সেই অগাধ কথাবার্তার জবাবে কাবুলিওয়ালাও আপন দেশের পাহাড় পর্বতের কথা, বরফের কথা, আফগানি জীবনের কথা বলিত। মিনি কেবল একটাই কথা বারবার জিজ্ঞেস করত, তুমি আবার কবে আসবে গো? আর রহমত কহিত, খুকি হাম ফির সে আয়েঙ্গে, বেটি তুম রো মত। এইরকম করিয়া কতদিন চলিল। হঠাৎ একদিন শুনতে পেলাম কাবুলিওয়ালা একজন লোককে ছুরি মারিয়া জেলখানায় পড়িছে। শুনিয়া মনে এক অদ্ভুত বেদনা হইল, যেন আমার মেয়েরই কোনো অমূল্য কিছু হারাইল। কয়েক বছর কেটে গেল। মিনি ধীরে ধীরে বড় হইতে লাগিল। ওর খেলাধুলোর সঙ্গী বদলাইয়া গেল, কথার ধরনও পাল্টাইয়া গেল। ওর সেই শৈশবের সরল আলাপ আর নেই। কাবুলিওয়ালার কথাও ধীরে ধীরে ভুলিয়া গেল। মিনির বিবাহ স্থির হইল। সারা বাড়িতে ব্যস্ততা, সাজসজ্জা, আলোর ঝলকানি। আমি ভিতরে ভিতরে একটু বিষণ্ণ, কারণ আমার মেয়েটা বড় হইয়া ঘর ছাড়িবার সময় উপস্থিত। এ সময় বহু বছর পর হঠাৎ একদিন কাবুলিওয়ালা আবার উপস্থিত। তাকে দেখিয়া প্রথমে চিনতে পারিলাম না। দাড়ি সাদা, মুখে বলি রেখা। সে বলল, লড়কি, হাম 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 মুক্তি পেয়েছি, এসেছি লড়কির সাথে দেখা করতে। আমি কহিলাম, আজ তার বিয়ে, এখনো ব্যস্ত, তুমি পরে এসো, যাও তো। রহমতের মুখে দুঃখ ফুটিয়া উঠিল। সে বলিল, হাম তো বাবা, আমার ঘরেও একটি লড়কি আছে, অনেক বছর দেখিনি, তাই লড়কির সাথে একবার কথা বলতে এসেছিলাম। আমি মুগ্ধ হইয়া রহমতের পকেট হইতে বাহির করিয়া আনা ছোট্ট একটি মেয়ের ময়লা হাতের ছাপওয়ালা কাগজের দিকে চাহিয়া রইলাম। আমি চোখ ফিরিয়া চুপ করিয়া রইলাম। অনেক কথা ছিল বলিবার, কিন্তু বলা গেল না। তারপর আমি ঘরের ভিতরে গিয়া মিনির মায়ের সঙ্গে পরামর্শ করিলাম এবং মিনিকে একটু সময়ের জন্য বাহিরে আনিয়া দিলাম। মিনি অনেক বড় হইয়া গিয়েছে। সাজ পোশাক আছে এক নববধূ। কাবুলিওয়ালা তাকে চাহিয়া রইল, কিন্তু সে চিনতে পারিল না। রহমতের চোখে জল আসিল। সে হাসিবার চেষ্টা করিয়া বলিল, লড়কি, তুমি তো আমাকে পেহচানতে পারবে না। মিনি লজ্জায় কিছু না বলিয়া মাথা নিচু করিয়া দাঁড়িয়া রইল। কাবুলিওয়ালা আস্তে আস্তে এক হাতে তার মাথায় হাত রাখিয়া বলিল, ভালো থেকো মা, সুখে থেকো। তারপর সে ঘুরিয়া চলিয়া গেল।
আমি তাহার পেছনে একটুখানি দাঁড়াইয়া থাকিয়া ভাবিলাম, আজ আমার মেয়ের ঘরে বহিয়ার জিনিস কিছু কম হইবে, কিন্তু আফগানিস্তানের এক গরিব পিতার মনের কোণে আজ একটু শান্তির আশ্রয় মিলল।